কি হয়েছে তোমার? শরীর খারাপ? কি হয়েছে জিজ্ঞাসা করতেছো? বুঝো না কি হয়েছে? তোমাকে কতদিন ধরে বলছি আমাকে স্মার্টফোন কিনে দাও, আর তুমি কি করতেছো? এই বাটন ফোন আজকালকার দিনে কেউ চালায়? আরে বাবু তুমি ঠান্ডা হও, আমি তো বলেছি তোমাকে সামনের মাসে স্যালারিটা পেলেই তোমাকে একটা ভালো ফোন কিনে দেবো। সামনের মাস সামনের মাস সামনের মাস, তোমার কি সামনের মাস পুরোবে না? আচ্ছা তোমার মাথাটা ঠান্ডা করো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। তুমি কি এখন পর্যন্ত তুমি স্মার্টফোন কিনো না? না গো, এখনো কিনতে পারিনি। একটা স্মার্টফোন হলে কি হয় তুমি জানো? তুমি অনেক ব্যাকডেটে চলে যাচ্ছ। তুমি ফেসবুক চালাইতে পারছো না, টিকটক চালাইতে পারছো না, আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারছো না। কি যে বলো না, স্মার্ট লাইফ মানে কি? তোমার জামাইকে বলো একটা ফোন কিনে দিতে তোমাকে। এর সাথে বিয়ে বসে তো আমার লাইফটাই শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি তো আমার একটা ভালো বন্ধু, তোমাকে তো একটা ফোন গিফট করতে পারি, তাই না? আরে না না, তা কেন করবে? তুমি তো আমার গার্লফ্রেন্ড, তাই না? তুমি একটা কেন, তোমার হাজারটা গিফট করতে পারি তোমাকে। একটা ফোনই তো, তাই না? তুমি চাইলে আমার পৃথিবীটাও গিফট করে দিতে পারি। আচ্ছা তুমি বলো তোমার ফোন কবে লাগবে? আরে তুমি যদি ফোন দাও, এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে তো আমাকে আস্ত রাখবে না। না 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 না, তোমার আমার ব্যাপার পৃথিবীর কেউ জানবো না। তোমাকে আমি আলাদা একটা সিম কার্ড কিনে দেবো। তুমি কালকে আমার সাথে দেখা করো। অনেক সুন্দর লাগছে। বাসায় তোমার হাজবেন্ড নেই? আরে না, ও তো এখন অফিসে আছে। আচ্ছা চলো চলো। এই যে তোমার ফোন। আইফোন? হ্যাঁ, এটা তোমার জন্য। এটা হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক সব ওপেন করে দিয়েছি। এখন তুমি আমার সাথে একদম ক্লিয়ার কথা বলতে পারো, বুঝছো? তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য আইফোন নিয়ে আসছো, আমি শুনুন। না অনেক খুশি হয়েছি। আসো, দেখো অনেক সুন্দর। তোমার গলা খালি, তোমাকে একটা স্বর্ণের চেন কিনে দেবো। ঢাকা থেকে সব নিয়ে আসবো। মিথিলা, নাস্তা বানিয়েছো? না, শরীর ভালো না। তোমার শরীর কি বেশি খারাপ? বেশি খারাপ বল, ডাক্তারটা কি? লাগবে না কিছু আমার, তুমি যাও, অফিসে যাবে না, যাও। আচ্ছা তোমার শরীর বেশি খারাপ হলে আমাকে ফোন করো, আমি চলে আসবো, কেমন? আসি তাহলে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? ও বাসায় নেই, অফিসে চলে গেছে। তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাড়াতাড়ি। মিথিলা, শোনো, আমি তো তোমাকে বিয়ে করবো, তাই না? আর এই গরিবটা তোমার সাথে যায় না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওর সাথে কি আমার যায় বলো? আর আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো চাই তোমার সাথেই থাকতে। আমার কি নাই, বাড়ি আছে, গাড়ি আছে, শুধু তুমি নাই। মিথিলাকে তো বাসায় রেখে আসলাম, ওর শরীরটাও ভালো না, কি যে করছে বাসায়। আচ্ছা ওকে একটা ফোন দিই।
সমস্যা হলো নাকি? এখানে একবার ফোন দিয়ে। হ্যাঁ মিথিলা, হ্যালো। কেমন আছো তুমি? আরে আমি ভালো আছি। চলে আসবো? হাজবেন্ড যদি না থাকে আমাকে কল করবো, ঠিক আছে? আমি সাথে সাথে চলে আসবো। মিথিলা, এই ফোন তুমি কোথায় পেলে? আর তুমি ফোন ধরেছো কেন? এই ফোন তুই কই পাইছিস? আর এই ছেলেটাকে দশটা মেয়ে কোথাকার দূর চরিত্রা, তুই এক্ষুনি আমার কাছ থেকে বেরিয়ে যাবি। আমি এমনিতেও তোমার এই বাড়িতে থাকতে চাই না। তোমার মতো 2 টাকা ছেলের কাছে থাকার চেয়ে রাস্তায় গিয়ে থাকবো তাও ভালো। যা, বেরিয়ে যা। কি ব্যাপার মিথিলা, তুমি? হ্যাঁ আমি ওকে ছেড়ে চলে এসেছি। ওর কাছে আমার থাকা আর সম্ভব না। ওই ছোট লোকের বাচ্চার কাছে আমি আর থাকতে পারবো না। এর জন্য আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। যে পারে নিজের হাজবেন্ডকে ধোকা দিয়ে চলে আসতে, আর তুমি যে আমাকে ধোকা দিবে না তার গ্যারান্টেড কি? আজ তুমি আমার এই অর্থ সম্পদের জন্য চলে আসছো, কাল যে তুমি আমার কাছে থাকবা তার গ্যারান্টেড কি? যাও, চলে যাও। কি বলছো তুমি? এগুলো পাগল হয়ে গেছো? বের হয়ে যাও, যাও।